দিনটা ছিল জানুয়ারি মাসের 24 তারিখ। এর আগেই বলেছি, প্লেনে চড়া তেমন একটা আজকালকার দিনে কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। আমার এটা ছিল প্রথম সোলো ট্রাভেল করা, দিল্লি থেকে কলকাতা ফেরা, আমার মায়ের কাছে ফেরা, আমার শহরে ফেরা। হ্যাঁ, প্রথমে প্রচণ্ড ভয় লাগছিল ঠিকই। এর আগে আমি কোনোদিন এত দূরে একা একা ট্রাভেল করিনি, আর ফ্লাইটে তো করিইনি। আমার এটা ছিল প্রথম ফ্লাইটে সোলো রাইড। মানে একটা অন্যরকম অনুভূতি, যেটা আমি বলে হয়তো বোঝাতে পারবো না। কিছুটা ভয় লাগছিল, আবার নিজেকে সামলে ভাবছিলাম, না আমাকে তো যেতে হবে, আমার শহরে ফিরতে হবে, আমার প্রিয়জনদের কাছে ফিরতে হবে। আর এটাতে সবথেকে বড় সাপোর্ট পেয়েছি আমি আমার হাজব্যান্ডের থেকে। ও না থাকলে হয়তো কোনোদিন পসিবলই হতো না। ও আমাকে এই সাহসটা জুগিয়েছিল, না তুই পারবি, আরে এই তো 2 ঘন্টার ব্যাপার, দেখবি টুক করে নেমে যাবি। হ্যাঁ, যখন আমাকে ও সি অফ করতে এসেছিল, তখন আমি বলছিলাম আমি পারবো না, আমি থেকে যাই, আমি যাব না, আমি এখানে থেকে যাই, আমি পরে তোর সাথে যাব। তো ওই একমাত্র ছিল, আর সাথে ছিল মা, দিদি। মা বলতে আমার শাশুড়ি মা। মা সবটা জানতো যে আমি কলকাতা ফিরছি, আর দিদি জানতো, আর কেউ জানতো না আমি কলকাতা ফিরছি তখনও। তো ভীষণ একটা মজা লাগছিল যে সবাইকে সারপ্রাইজ দেব। আর দিদি মাকে নিয়ে আসবে এখানে সারপ্রাইজটা দিতে, কারণ দিদি মাকে বলেছিল যে তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। তো দেখতেই পাচ্ছ, আমি চলে গিয়েছিলাম এয়ার ইন্ডিয়ার বেস্তারাত। মানে অসম্ভব সুন্দর লাগছিল যখন দিল্লি থেকে আমি ফিরছিলাম। অসম্ভব সুন্দর একটা অনুভূতি। তারপরে কি, ফ্লাইটেই খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে দেখছি মা দিদি দুজনেই ওয়েট করছে। সে এক অসম্ভব আনন্দ, মানে বলে বোঝাতে পারবো না। আর দিনের শেষে এরকম একটা হাজবেন্ড থাকলে আর কি চাই, যে প্রতিটা পদে তোমাকে সাপোর্ট করে।